আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের দিকে। মানে রাফান বলতেছে হচ্ছে আব্বু আমি বান্টি যাব। বান্টি হচ্ছে বান্টি বা মান্টি যেটাই বলে না কেন, সে এটা হচ্ছে রিক্সাকে বলে। সে মান্টিতে ঘুরবে, মান্টিতে গিয়ে ঘুমাবে। মানে মান্টি বলতে সে পাগল, সে রিক্সা দিয়ে ঘুরতে খুবই পছন্দ করে, যেটা আমি অনেক পছন্দ করতাম একটা সময়। এখনও যে করি না তা না। এই যে দেখেন, এখানে হচ্ছে বিয়ে হবে, তো বিয়ে বাড়ির অনুষ্ঠান উপলক্ষে এখানে সাজিয়ে রেখেছে বাতিগুলো, আপনাদেরকে দেখানো ট্রাই করলাম। আর এই যে বাবা ছেলে রেডি হয়ে চলে আসছে। যাই হোক, অবশেষে বসের মুখে একটু হাসি দেখলাম। সে সবসময় রাগী মোডে থাকে, তো অনেকে জিজ্ঞেস করে ভিডিওতে কেন সে রাগী মোডে থাকে। অ্যাকচুয়ালি সে হচ্ছে বাইরে গেলে এমনিতেই তার রাগ পায়ে রাগ ওঠে। এখানে দেখেন কত সুন্দর ক্যালিওগ্রাফি করে রাখছে, একটু দেখানো ট্রাই করলাম। আর বাহিরের ওয়েদারটা এমন ছিল, মানে মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে, এরকম একটা অবস্থা। কিন্তু চারপাশে অনেক ঠান্ডা পড়ছে, ঠান্ডায় আবহাওয়াটা এরকম থমকে আছে, মনে হচ্ছে যেন মানে চারদিকে একদম অন্ধকার। আর আজকে ফ্রাইডে, আপনারা আর যাই করেন ফ্রাইডেতে কখনোই নিউ মার্কেট আসবেন না, কারণ নিউ মার্কেটে ফ্রাইডেতে অনেক বেশি জ্যাম থাকে। আর দেখেন এই চারপাশের রাস্তায় যত রিক্সা আছে, কোনো রিক্সায় নিউ মার্কেট যেতে চাচ্ছে না, কেন জানেন? কারণ ওরা ভিতরে ঢুকতেও পারবে না, আবার ঢুকলে দেখা গেছে বেরো হতে পারবে না। যাই হোক, অবশেষে একটা রিক্সা পেলাম, তাও আবার অনেক চড়া দামে। 80 টাকা 100 টাকা দাম চাচ্ছে ওরা, যেখানে নাকি অনায়াসে 40 টাকা 50 টাকা দিয়ে যাওয়া যায়। আর এখানে দেখলাম একটা মামা জামাই বউ নামের একটা ভ্যান গাড়ি নিয়ে বসে আছে, আর হচ্ছে চানাচুর বানাচ্ছে। আমরা ট্রাফিকে আটকে গেলাম, কিছু করার নাই। আর ট্রাফিকে বসে বসে রাফান বলতেছে সে মান্টি দিয়ে ঘুরবে, মান্টি কেন চলে না। তার মান্টি না চললে তার কোনো কিছুই ভালো লাগে না। দুনিয়া গোল্লাই যাক, কিন্তু মান্টি দিয়ে সে ঘুরবে। এখন কথা হচ্ছে যে যদি ট্রাফিকে পড়ে যায় তাহলে মান্টি কীভাবে চলবে? এটা যে তারা এতবার বোঝানোর ট্রাই করলাম, আমার ছেলে নাসরবান্দা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না যে মান্টি যাবে না এখন, কারণ আমরা ট্রাফিকে আটকে আছি। যাই হোক, ছোটো বাচ্চা কিছু না বুঝলে তো কিছু করার নেই। তারপর দেখে নিজের ইচ্ছা মতে সে খেলাধুলা করতেছে, এক হাত দিয়ে আর এক হাতকে এরকম করতেছে, আর বলতেছে বারবার বাবা মান্টি ঘুরে না, মান্টি যায় না, এরকম একটা অবস্থা। তারপর আমাদের অনেক চিপা চাপা দিয়ে মামা নিয়ে গেল, আর লাস্ট পর্যন্ত হচ্ছে আজিমপুর কোয়ার্টারের ভিতর দিয়ে নিয়ে গেল। এটা সম্পূর্ণ একটা নতুন কোয়ার্টার মনে হচ্ছে তৈরি করতেছে। যাই হোক, কবে যে একটা কোয়ার্টার পাবো আল্লাহই ভালো জানে। অ্যাপ্লাই এখনও করি নাই, তবে খুব শীঘ্রই অ্যাপ্লাই করে ফেলবো। দোয়া করবেন যেন একটা কোয়ার্টার পাই। একটা কোয়ার্টার পেলে অন্ততপক্ষে ঢাকা শহর থাকার মতো একটা প্লেস তৈরি হবে, কারণ ঢাকাতে অনেক চড়া দামে বাসা ভাড়া দিয়ে থাকতে হয়, যেটা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই কষ্টকর। চারপাশে সবই আছে দেখলাম, পুকুর আছে একটা, পুকুরের চারপাশটাও খুব বড় দেখলাম। আর এখানে দেখেন সে হচ্ছে বান্টিতে উঠে ঘুমিয়ে যাচ্ছে, আর বলতেছে বাবা আমি ঘুমাবো। মানে মান্টিতে উঠে তার ঘুমাইতে হবে। এই পুকুরটা সবচেয়ে বেশি ভালো লাগলো, কারণ চারপাশের যে গাছগুলো আছে সেগুলো অনেক সুন্দর। আর এখানে বাচ্চাদের প্লেস আছে খেলার মতো। এই যে দেখেন বাচ্চারা এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলতেছে। মানে যদি একটা কোয়ার্টার পাওয়া যায় তাহলে অনায়াসে কিন্তু বাচ্চাদের নিয়ে থাকা যাবে। প্লাস হচ্ছে এখানে দেখলাম যে আশেপাশে একটা স্কুলও আছে, স্কুল অ্যান্ড কলেজ দেখলাম, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। আমার মনে হলো যে না, খুবই বেটার হবে এখানে একটা কোয়ার্টার পাইলে। তারপর অবশেষে নিউ মার্কেটে চলে আসলাম। এখানে এসে রাফান তো খেলনা দেখে কান্নাকাটি শুরু করছে। প্রথমে সে প্লেন নেবে, তারপর প্লেন নেওয়ার পরে হচ্ছে গাড়ি নেবে, তারপর ডল নেবে, মানে যা দেখতেছে তাই। এখানে একটা সাপও দেখা যায় আছে, একটা সাপ দেখে তো একটা বাবু খুবই ভয় পেয়ে যায়। কিন্তু আমার রাফান যেহেতু এখনও সাপ কি জিনিস বোঝে না, তাই তার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাকে দিলাম, সে ফেলে দিল। মানে তার এত ইন্টারেস্ট নাই। আর এখানে দেখেন কাপগুলো কিন্তু অনেক সুন্দর, বিভিন্ন আইটেমের, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের কাপ আছে, আপনারা ইচ্ছা করে নিতে পারেন। যে কোনো কাপ কিন্তু 100 টাকা করে। আর এখানে সে একটা বিমান নিয়েছে, প্লাস একটা গাড়ি নিয়েছে, 250 করে এবং 200 করে। আর আমি বারবারই এই কাপগুলোর কাছে যাচ্ছিলাম আর দেখতেছিলাম, যে কোনো একটা কাপ নেন বা প্লেট নেন, যাই নেন না কেন, সব কিছু হচ্ছে 100 টাকা ফিক্সড প্রাইস। এই যে দেখেন কত বড় বড় ডিজাইনের, প্লাস হচ্ছে কত বড় বড় সাইজের যে কাপগুলো আছে, এবং অনেক সুন্দর সুন্দর কাপ, আপনারা আসলে এখানে দেখতে পারবেন। এবং কাপগুলো কিন্তু অনেক মজবুত দেখে মনে হচ্ছে। তো অ্যাজ হোল সব মিলে কালার গ্রেডিংগুলো অনেক ভালো ছিল। আপনারা যে কোনো জিনিস হচ্ছে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই যে আমি জিনিসটা ধরলাম, এটাও কিন্তু আপনারা 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন।
এখানে ফিক্সড প্রাইস সব কিছুর, আপনার ইচ্ছা করলে নিতে পারেন।